হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যাথই করব এবং ম্যাথের আজকে হলো পরিমিতির ম্যাথ। তো চলো আমরা শুরু করি। এখানে যেমন আমি একটা ম্যাথ লিখছি যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার, বাগানটির চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এরকম অঙ্ক আমাদের পরীক্ষার সময় প্রায়ই আসে। তো চলো আমরা দেখি আয়তকার বাগানের মানে দৈর্ঘ্য প্রস্থের হিসাব করতে। যেমন আয়তকার একটা বাগান হলো এরকম, যেটা প্রস্থ দুইটা সমান এবং দৈর্ঘ্য দুইটা সমান। এখন এখানে বলা আছে যে বাগানের চার পাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। 2 মিটার চওড়া বলতে এরকম 2 মিটার, এটা হলো 2 মিটার, এটা দৈর্ঘ্য, আর প্রস্থ হলো এটা। 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো তুমি শুরুতে আমরা লিখি, যেমন এখানে দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমে, দৈর্ঘ্য হলো 30 মিটার আর প্রস্থ হলো 20 মিটার। আর বাগানের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো ক্ষেত্রফল। তো আমরা শুধু এখন বাগানের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, প্রথমে তো বাগানের ক্ষেত্রফলটা আমরা বের করি। বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ শুধু প্রস্থ। তাহলে এখানে হবে 600 বর্গ মিটার। তারপরে এখন এখন বলছে রাস্তার বাগানের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তার চার মানে 2 মিটার চওড়া, এখানে 2 মিটার, এখানেও 2 মিটার। তাহলে প্রত্যেক জায়গায় প্রতিটার ক্ষেত্রে 2 মিটার করে চওড়া আছে, তাহলে আমরা হলো 2 2 4 মিটার হবে। দৈর্ঘ্যের ক্ষেত্রেও 4 মিটার এবং প্রস্থের ক্ষেত্রেও 4 মিটার। তাহলে আমরা লিখি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। মানে দৈর্ঘ্য আছে প্লাস হবে 4। তারপর রাস্তা সহ বাগানের প্রস্থ। এটা হবে 34, এটা হবে 24। রাস্তা সহ তাহলে বাগানের ক্ষেত্রফল কত? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 34 গুণ 24। 34 গুণ 24-রে আমরা গুণ করি, তাহলে হবে 816 বর্গমিটার। এখন হলো রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বের করি। রাস্তার ক্ষেত্রফল সমান হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল মাইনাস করতে হবে। মাইনাস রাস্তা বাদে রাস্তার সহ আমরা ক্ষেত্রফল পেয়েছি 816, আর রাস্তা বাদে যে ক্ষেত্রফল ছিল এটা ছিল 600।
রাস্তার ক্ষেত্রফল হবে এই দুটো মাইনাস করলে 216। রাস্তার ক্ষেত্রফল হবে 216, এটাই হলো অ্যান্সার। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 256 হলে এর পরিসীমা কর্ণের উচ্চতা কত? এত বর্গমিটার হলে 256 বর্গমিটার হলে এর পরিসীমা কর্ণের দৈর্ঘ্য কত? এটা আমরা শুরু করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, প্রতিটা জিনিসের ক্ষেত্রফল আলাদা, যেমন আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্র বা কোণের ক্ষেত্র এক একটা এক এক রকম ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা একটা ফর্মুলা আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, যদি আমরা এক্স ওয়াই জেড বা এ ধরি, আমি এই ধরলাম, এটা স্কোয়ার, মানে বর্গক্ষেত্রের 4টা বাহু হলো সমান, প্রতিটা বাহুই হলো আমার সমান। এটা হলো বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, এর জন্য এ স্কোয়ার। একটা বাহু যদি 8 হয় তাহলে হবে 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে 64। তো প্রতিটা বাহুই আমার সমান, এটা হলো বর্গক্ষেত্রের ফর্মুলা। এখানে বর্গক্ষেত্রের ফর্মুলা দেওয়া আছে, তাহলে আমরা এটা বসাই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 256 বর্গমিটার। তো 256 সমান সমান এ স্কোয়ার, আর এ স্কোয়ার সমান সমান হবে 256। রুট 256, আমরা জানি 16 হলো 256। তো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হলো 16 মিটার। এখন বলছে এর পরিসীমা কত? তো বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a, 4 এবং একটা বাহুর দৈর্ঘ্য। এটা আমরা বের করতে পারি সহজেই, যেহেতু আমরা একটা বাহুর দৈর্ঘ্য আমরা 16 মিটার, তো পরিসীমা হবে 64। 4a একটা বাহুর দৈর্ঘ্য আমরা 16 মিটার এবং 464। তারপরে বলছে কর্ণের উচ্চতা কত? তো বর্গক্ষেত্রের কর্ণের উচ্চতা, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হলো √2a। তো √2 এর ফর্মুলা আমার এখানে এ মানে হলো 16। তাহলে হবে 16 দোকানে না, 16 দোকানে না, আমরা √2 যেহেতু আছে, তাহলে এটারে আমরা ভাঙতে পারি। 32 না লিখে আমরা 16 ভাঙবো, তাহলে 4 স্কোয়ার। তো সমান সমান 4 যেহেতু স্কোয়ার আছে, তাহলে হবে 4টা আমরা বাইরে আনতে পারি। 4√2, এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো হলে এর ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য আমরা প্রথমে বের করছি। তো বর্গক্ষেত্রের পরিসীমা 4, তার পরিসীমার দৈর্ঘ্য আমরা বের করলাম, আর কর্ণ আমরা বের করলাম। তো এটাই হবে অ্যান্সার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই 2টা অঙ্ক করালাম, পরবর্তীতে হয়তো আরও অঙ্ক করাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।